আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিল্প ও সাংস্কৃতিক বিষয়ের শ্রেণীর কাজ সমাধানে আজ আমরা নমুনা প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। এটি একটি দলগত কাজ। দলগতভাবে নকশাগুলোর নিয়ম নীতি অনুসরণ করে নতুন পণ্যের নকশা তৈরির পরিকল্পনা এবং খসড়া চিত্র অঙ্কন করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে জানাতে পারো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। তাহলে আমরা দেখে নিচ্ছি সম্ভাব্য উপকরণ: ট্রেসিং পেপার, সুচ, নীলের গুঁড়া, বন্ধুখাতা, পাঠ্য বই, পেন্সিল, কাপড় ইত্যাদি আমাদের সম্ভাব্য উপকরণ হিসেবে লাগবে। কাজের ধারা: পুনরাবৃত্তিক ছন্দ ও ক্রমবর্ধমান ছন্দের সাহায্যে কিভাবে খুব সহজে নকশা তৈরি করা যায় পাঠ্য বই থেকে সে সম্পর্কে ধারণা নাও। পছন্দমতো একটি খসড়া নকশা প্রথমে খাতায় আঁকো। নকশাগুলো যে নতুন পণ্য তৈরি করবে তা সংগ্রহ করো। প্রয়োজন হলে শিক্ষকের সাহায্য নাও। নিচের নমুনা উত্তরের সাথে তোমার উত্তর মিলিয়ে নিতে পারো। নমুনা উত্তরে তোমরা এগুলোই লিখে নিতে পারো। খসড়া নকশাটির ওপর ট্রেসিং পেপার বসিয়ে তাতে নকশাটি এঁকে নাও। ট্রেসিং পেপারে আঁকা রেখা ধরে কিছুটা পর সূচ দিয়ে ছিদ্র করে নাও। এরপর নির্দিষ্ট কাপড় অথবা যে উপকরণের উপর নকশাটি এঁকেছ বা হস্তান্তর করতে চাও তা সঠিক স্থানে ট্রেসিং পেপারটা আটকে ছিদ্রগুলোর উপর কাপড়ের ব্যবহার করা গুঁড়ো নীল দিয়ে হালকাভাবে ঘষতে হবে। এভাবে ঘষার ফলে দেখা যাবে ছিদ্রগুলো নীলের গুঁড়া কাপড়ে লাগছে এবং ট্রেসিং পেপারে আঁকা নকশাটি বিন্দু বিন্দু নীল রঙের কাপড় বা প্রয়োজনীয় উপকরণে ফুটে উঠেছে। এভাবে কাপড় সহ যে কোনো উপকরণের উপর নকশা স্থানান্তর করে নতুন পণ্য তৈরি করা যেতে পারে। এখানে আমি তোমাদের একটি সম্ভাব্য চিত্র দিয়েছি। এটি মাত্র সম্ভাব্য চিত্র। এখানে এটি দেখে জাস্ট ধারণা নিতে পারো যে তোমাদের নকশাটি কিভাবে করতে হবে। তবে এটি যেহেতু একটি টি শার্টের উপরে অঙ্কন করা যাবে, তাহলে আমাদের ধাপগুলো যেভাবে বলেছে অনুসরণ করতে ঠিক একই পদ্ধতি ফলো করে কিন্তু হাতে আমরা নকশা স্থানান্তর করতে পারি। এখানে একটি টি শার্ট আর একটি হাতের ব্যাগ রয়েছে। এই ব্যাগের মধ্যেও কিন্তু আমরা এইসব নকশা অঙ্কন করতে পারি। এভাবে এই প্রশ্নটির উত্তর তোমরা সমাধান করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হবে।